সুপ্রিয় দর্শক, ঢাকার রাজনীতির আকাশে কি তবে আরো মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে? গতকাল পর্যন্ত আমরা ভারত আর বাংলাদেশের স্নায়ুযুদ্ধ দেখছিলাম, কিন্তু আজ সেই সমীকরণে সরাসরি এন্ট্রি নিল বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। সোমবার 22 ডিসেম্বর 2025 রাজধানী গুলশানে অবস্থিত রাশিয়ান দূতাবাসে বসে রাষ্ট্রদূত যা বললেন তা কেবল কূটনীতিক বক্তব্য নয়, এটিকে একটি জিওপলিটিক্যাল ওয়ার্নিং বা ভূ রাজনীতিক হুঁশিয়ারি আমরা বলতে পারি। রাশিয়া কেন আজ ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো? কেন তারা ভারতকে নিয়ে ইউনূস সরকারের ব্যালেন্স অব ভারসাম্যের কথা মনে করিয়ে দিচ্ছে? তবে কি বাংলাদেশ অস্থিতিশীলতার এখন বৈশ্বিক পরাশক্তির দাবার গুটিতে পরিণত হয়েছে? আজ প্রতিটি শব্দের ব্যবচ্ছেদ হবে, তৈরি হয়ে নিন, কারণ আজ আমরা কূটনীতিক পর্দার পেছনে আসল খেলাটা ফাঁস করতে যাচ্ছি। সাংবাদিকরা যখন রাশিয়ান রাষ্ট্রদূত খোজিনকে ভারত বাংলাদেশ উত্তেজনা নিয়ে প্রশ্ন করলেন, তিনি সরাসরি কোনো পদক্ষেপ নিলেন না বা পক্ষ নিলেন না। এটা কিন্তু ঠিকই যে পক্ষ নেই, কিন্তু যা বললেন তা আরো ভয়ঙ্কর। তিনি বললেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কারণ এটি পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা খেয়াল করুন, রাশিয়া যখন বলে দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। এটি এখন আর ঢাকা আর দিল্লির ভিতরে ঝগড়া নেই। খোজিন সাহেব স্পষ্ট করে দিয়েছেন যে এই উত্তেজনা যদি না কমে তবে এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়বে। নেতিবাচক প্রভাব মানে কি? অবরোধ, অস্থিরতা, নাকি আরো বড় কোনো সংঘাত? যখন একটি পরাশক্তি এমন ভাষায় কথা বলে, তখন বুঝতে হবে ইউনূস সরকারের পররাষ্ট্রনীতি এখন খাদের কিনারায়। এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এটি। রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের তুলনা টেনেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আপনাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা একটু নিউজগুলো দেখে আসি যে এখানে কি বলা হয়েছে। এই যে সময় নিউজে বলেছে, বাংলাদেশ ভারত উত্তেজনা প্রসঙ্গে যা বলল রাশিয়ার দূত, বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যকার দুই দেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আমরা একটু ৭১ নিউজে দেখি, সেখানেও কিন্তু মোটামুটি একই কথা বলা হয়েছে। বাংলাদেশের সুসম্পর্ক চায় রাশিয়া, ভারত বাংলাদেশের মধ্যে মধ্যস্থ না বলেছে রাষ্ট্রদূত। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তবে এই দুই দেশের চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিরসনে রাশিয়ার হস্তক্ষেপ করবে না বলে তিনি জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে আঞ্চলিক নিরাপত্তার জন্য উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিরসন করা দরকার বলে মন্তব্য করেন খোজিন। আমরা এই সবগুলো নিউজের পরিপ্রেক্ষিতে বাকি বিশ্লেষণগুলো আপনাদের কাছে তুলে ধরবো। এখন যে বিষয়টা আমরা বলতেছিলাম যে এই রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের পরিস্থিতি যেটা ইউক্রেনের বিষয়ের সাথে টেনে বলছিলেন, সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি, একবার ভাবুন তো যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কেন হচ্ছে? কারণ প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক এবং ভূ রাজনীতির স্বার্থের সংঘাত। খোজিন সাহেব কি পরোক্ষভাবে ডক্টর ইউনূসকে এটা বুঝিয়ে দিলেন যে প্রতিবেশী বা ভারতের সঙ্গে যদি আপনারা সম্পর্ক ঠিক না করেন, তবে আপনাদের কপালেও ইউক্রেনের মতো দুর্ভাগ্য অপেক্ষা করেছে। এই কথাটা আমরা কিন্তু অনেকবার বলে আসছি 5ই আগস্টের পর থেকে, যে ভারতের সাথে যে সম্পর্কটা, যে উত্তেজনাটা তৈরি করার চেষ্টা করছে এই জঙ্গিরা, স্পেশালি এই যে ইনকিলাব মঞ্চের হাদি হতেছিরে এই হাসনাত, কালাফাটা হাসনাত, কুখ্যাত সন্ত্রাসী হাসনাত, সন্ত্রাসী সার্জিস, এই যে এরা যে ধরনের কথাবার্তা, যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করতেছে, তাতে তারা বাংলাদেশকে ইউক্রেনের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে। কিন্তু ভারত সহনশীলতার মাধ্যমে এটা কিন্তু ট্যাকেল করার চেষ্টা করছে বা সহনশীলতা দিয়ে এটাকে মোকাবেলা করছে বলে আমরা মনে করছি। রাশিয়ার মতো দেশ যখন কোনো ছোট দেশের পরিস্থিতির সঙ্গে ইউক্রেনের তুলনা করে, তখন বুঝতে হবে তারা বাংলাদেশকে সতর্ক করছে যে আগুনের সাথে খেলবেন না। প্রতিবেশী ভারত যত শক্তিশালী হোক, তার সাথে আপনার যতই মতভেদ থাকুক, উত্তেজনা জিয়ে রাখা মানে নিজের ধ্বংস ডেকে আনা। আলোচনার রাষ্ট্রদূত হঠাৎ 1971 সালের কথা আনলেন। তিনি মনে করিয়ে দিলেন যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়া মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থন দিয়েছিল। তিনি বলেন, ভারত, বাংলাদেশ, রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল। কেন এই ইতিহাস পাঠ? কারণ রাশিয়া ডক্টর ইউনূস সরকারকে এটা বোঝাতে চাইছে যে এই অঞ্চলে যে রাজনৈতিক আর্কিটেকচার, তা ভারত আর রাশিয়ার সহযোগিতায় তৈরি। আপনি হুট করে এসে সে ঐতিহাসিক সম্পর্ককে অস্বীকার করতে পারেন না। রাশিয়া আজ ভারতকে পাশে রেখে বাংলাদেশের বর্তমান সরকারকে একটি মোরাল প্রেসার দিচ্ছে বলেই এটা দিয়ে প্রতীয়মান হয়। অর্থাৎ দিল্লিকে
চটানো মানে আপনি মস্কোকে দূরে ঠেলে দিলেন। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি বিশাল কূটনীতিক চপেটাঘাত বলা যায়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আজ রাশিয়ার নজরে। খোজিন সাহেব তৌহিদ হোসেনের ভারসাম্যপূর্ণ সমাধানের পথকে সমর্থন জানিয়েছেন, কিন্তু এর পিছনে একটি সূক্ষ্ম খোঁচা আছে। রাশিয়া বলতে চাইছে আপনি খুব মুখে ভারসাম্যের কথা বলছেন, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? রাশিয়া যখন এই উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে তখন তারা আসলে এই কথা বলেন, তখন তারা আসলে ইউনূস সরকারকে বলছে আপনারা ব্যর্থ হচ্ছেন। মানে এর কূটনীতিক ভাষাটাই আসলে এরকম। বুঝতে পারছেন? ভারতের সাথে যে স্নায়ুযুদ্ধ আপনারা শুরু করেছেন তা কেবল আপনাদের একার জন্য ক্ষতি করছে না, রাশিয়া এই অঞ্চলের স্বার্থকেও বিঘ্নিত করছে। এটি রাশিয়ার পক্ষ থেকে ক্লিয়ার একটা সিগন্যাল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ব্যালেন্স করুন নতুবা পরিণাম ভালো হবে না। এরকম একটা মেসেজ কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা দিচ্ছে ওনারা। এবার আসুন আসল প্রসঙ্গে, নির্বাচন যে প্রসঙ্গটা বলেছে সেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার কি চায়? রাষ্ট্রদূত খোজিন স্পষ্ট করে দিয়েছেন রাশিয়া এমন একটি পরিবেশ চায় যা হবে চরমপন্থা মুক্ত এবং সহিংসতা মুক্ত। বন্ধুরা, চরমপন্থা মুক্ত বা এই শব্দটি খুব সাবধানে ব্যবহার করেছেন তিনি। তার মানে কি রাশিয়া মনে করছে বাংলাদেশে বর্তমানে চরমপন্থীদের আস্ফালন বাড়ছে? এর আগে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে জঙ্গিবাদ আর উগ্রবাদ গোষ্ঠীগুলো মাথাচাড়া দিচ্ছে। আজ রাশিয়ার রাষ্ট্রদূত সেই আশঙ্কার উপর সিলমোহর দিলেন। রাশিয়া বাংলাদেশের এই অহিংস পরিবেশ চায়, এই যে কথাটা বলেছে, কিন্তু বর্তমানে যে অস্থিরতা আর সহিংসতার চিত্র আমরা দেখছি তাতে কি সেই পরিবেশ আছে? আপনারাই বলেন। রাষ্ট্রদূত সরাসরি বলেছেন আমরা বাংলাদেশে উত্তেজনা কমাতে আগ্রহী, এটি নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বর্তমানে অরাজক পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা কিন্তু হচ্ছে রাশিয়ার মূল কথা। নির্বাচনে যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ পাঠানোর বিষয়ে রাশিয়ার অবস্থান কি? খোজিন সাহেব বলেছেন তারা স্বাগত জানাবে, তবে তিনি একটি প্রোটোকলের কথা মনে করে দিয়েছেন। আমন্ত্রণ অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে আসতে হবে, এই কথাটা কিন্তু ওরা বলছে। তার মানে এখনো কিন্তু ওনাদেরকে আনুষ্ঠানিকভাবে আবেদন বা আমন্ত্রণ জানানো হয় নাই। রাশিয়া প্রস্তুত আছে তাদের নির্বাচন কমিশন প্রতিনিধি, সামাজিক সংগঠন বা স্টেট দুমার মেম্বারদের পাঠাতে, কিন্তু এখানে একটি বিষয় খেয়াল করুন, রাশিয়া কি কেবল পর্যবেক্ষক পাঠাতে চায় নাকি তারা নির্বাচনের প্রক্রিয়ার উপর নিজেদের প্রভাব রাখতে চায়? পশ্চিমারা যখন নির্বাচন নিয়ে মাথা ঘামায় রাশিয়া তখন চুপচাপ পর্যবেক্ষণ করে। এখন যখন রাশিয়া প্রকাশ্যে পর্যবেক্ষণ পাঠানোর কথা বলছে তখন বুঝতে হবে এই অঞ্চলের ক্ষমতায় কারা আসছে তা নিয়ে মস্কো এখন আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস ব্যাপারে আছে। বন্ধুরা, রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় ধাক্কা। আপনি পশ্চিমাদের সমর্থন নিয়ে দেশ চালাতে পারেন, কিন্তু প্রতিবেশী ভারত আর পরাশক্তি রাশিয়ার স্বার্থকে অবজ্ঞা করে আপনি শান্তিতে থাকতে পারবেন না। রাশিয়া যখন ইউক্রেনের উদাহরণ টানে তখন বুঝতে হবে তারা বাংলাদেশকে একটি বিপজ্জনক অবস্থায় দেখছে। আমাদের পররাষ্ট্রনীতি কি তবে ফেল করেছে? আমরা কি প্রতিবেশী আর পুরনো বন্ধুদের হারিয়ে একঘরে হয়ে যাচ্ছি? সরকারকে বুঝতে হবে রাশিয়া কেবল একটি দেশ নয়, তারা একটি গ্লোবাল পাওয়ার। তাদের উদ্বেগ মানে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজ নিয়ে প্রশ্ন ওঠা। সময় থাকতে ভারতের সঙ্গে উত্তেজনা কমান এবং দেশে একটি চরমপন্থামূলক স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনুন। নতুবা ইউক্রেনের মতো ভূ রাজনৈতিক জটিলতা যদি বাংলাদেশে শুরু হয় তবে তার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। দর্শক, আপনারা কি মনে করেন রাশিয়ার এই উদ্বেগে কি ভারতের পক্ষ নেওয়া হলো, নাকি তারা সত্যি বাংলাদেশকে ভালো চাচ্ছে এবং ইউক্রেনের যুদ্ধের উদাহরণ টেনে রাশিয়াকে ইউনূসকে ভয় দেখাতে চাচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং এর মাধ্যমে কি বাংলাদেশের ভবিষ্যৎটা বা এইখানের ভূ রাজনীতি যে বাংলাদেশ এবং ভারতের যে ভবিষ্যৎ রাজনীতি পট পরিবর্তন বা পট হবে বা লেখা হবে, মানচিত্র হবে, সেটার নিদর্শন বা ইন্ডিকেশন ওনারা দিচ্ছেন। সাথে সাথে ওনারা কিন্তু ভারতের সাথে যে সম্পর্ক এবং ভারতের সাথে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কিন্তু উল্লেখ রাখছেন। তার মানে ভবিষ্যৎ বাংলাদেশের যে পরিস্থিতি যাবে সেখানে ভারত এবং রাশিয়া যে এক বিন্দুতে কাজ করবে সেটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছে। তো দেখা যাক আমাদের বাংলাদেশের জন্য ভবিষ্যৎ আসলে কি আছে, এবং আমরা মনে করি যদি শুভবুদ্ধির উদয় হয়, ইনক্লুসিভ নির্বাচন হয়, চরমপন্থা নির্মূল হয়, তাহলে হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ আছে, আদারওয়াইজ নাই। তো আমরা কামনা করি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ করুন, দেশকে বাঁচান। ধন্যবাদ সবাইকে।